পরিচয়টা একটু দেন, মানে নাম, তারপর কোথায় পড়াশোনা করছেন এগুলো। হ্যাঁ, আমি প্রীতম মন্ডল, কুয়েট থেকে ইসিতে পড়া শেষ করছি। আচ্ছা, আপনি তো 17তম আমাদের মানে নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন, ওইটা মেরিট ছিল মনে হয় 33, তাই না আপনার ইয়া জি জি ভাই, কম্বাইন 33 মেরিট, মানে 16। 33 হচ্ছে হ্যাঁ কম্বাইন, মেবি আরও একজন আছে আমাদের ওই যে কোর্সেরই একজন আছে, সেও 33 হয়েছে, হয়তো মার্ক আপনার হ্যাঁ আমি দুইজনেরই বুঝতে সমান, পারছি। যার জন্য হচ্ছে 33 আসছে, ঠিক আছে। হ্যাঁ তো এই হচ্ছে বিষয়। এখন আমাদের তো আসলে 18তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, সেটা হয়তো বা আপনি জানেন, এই কিছুদিনের মধ্যে হ্যাঁ হয়তো বা রেজাল্ট দিবে। এখন সামনে আসলে যারা 18তম নিবন্ধন দিতে চাচ্ছে বা দিবে, তো তাদের জন্য আসলে এখন 2.5 মাস বা 3 মাস সময় আছে। তো এখন যেহেতু আপনি 17তম দিচ্ছেন রিসেন্টলি, তা আসলে এই 3 মাস আসলে কিভাবে তাদের পড়াশোনা করা উচিত, বা কিভাবে পড়লে তারা আসলে ভালো করতে পারবে, যদি একটু বলতেন। আসলে 3 মাস মোটামুটি আমার মতো 3 মাস এনাফ পড়াশোনা করার জন্য। নিয়মিত থাকলে 3 মাসই এনাফ। আচ্ছা। এক্ষেত্রে আপনার যে শিট গুলো আছে এগুলো যদি ফলো করা হয় এবং ক্লাসের শিডিউল গুলো যদি ফলো করা হয়, আর সবাই তো বিএসসি লেভেলে এগুলার বেসিকটা মোটামুটি সবারই কম বেশি আছে, হয়তো দু একটা চ্যাপ্টার কারো মিস থাকতে পারে সিলেবাস অনুযায়ী। হুম হুম। এখন এখানে সিলেবাসটা ধরা এবং পূর্বের কোশ্চেন গুলো ধরা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। রাইট। এবং সিলেবাস ধরে এবং আপনি যেভাবে ক্লাস নেন সে অনুযায়ী পরীক্ষাগুলো দিলে এবং ক্লাসগুলো করলে আশা করি এই 3 মাস বা 2.5 মাসের মধ্যে কভার করা সম্ভব। রাইট, এটাই এবং হচ্ছে। এখানে রেগুলারিটি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাছাড়া মানে তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, মানে একটা শিডিউল ফলো করা উচিত, কারণ কন্টিনিউয়াস যদি 2 ঘন্টা করেও পড়ে তাহলে সেরকমভাবে জি পড়া জি উচিত আপনার মতে, ঠিক আছে, নাই আর কি। তো আপনি যেহেতু 33 হয়েছেন, বা তার মানে হচ্ছে আপনার মার্ক মোটামুটি ভালো পর্যায়ে ছিল, তো সেক্ষেত্রে আপনি আসলে কিভাবে আর কি এত মার্ক পাওয়ার পিছনের কারণ কি বলে আপনি মনে করেন, বা আপনার স্ট্র্যাটেজি কি ছিল? আমার স্ট্র্যাটেজি ছিল এক্ষেত্রে এই আগের মতোই বলতে হয়, সেটা হচ্ছে যে আপনি যেভাবে পড়াইছেন, আচ্ছা আপনার লেকচার গুলো ফলো করছি, এর বাইরে আর তেমন কিছু দেখার বা পড়ার টাইম তো হয়নি ওইভাবে। হুম শুধু জাস্ট পরীক্ষাগুলো দিয়েছি, আপনার লেকচারটা ফলো করছি। যদি শুধু পরীক্ষার ফাইনাল পরীক্ষার কথা ভাবেন, একদম ফাইনাল পরীক্ষায় নিজের মতো করেই লিখছি, টু দ্য পয়েন্টটাই লিখছি, কোনো বেশি কথা লিখি নাই। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা ইংরেজিতে অ্যান্সার করছি এবং কম কথার মধ্যে যেটা শুধু উত্তরটুকু আশা করা যায় সেটুকুই লিখছি এবং টু দা পয়েন্টই ছিল উত্তরগুলো। এবং আশাই করছিলাম যে এরকম মার্ক হয়তো পাবো, যা ভাবছি তার আশেপাশেই মার্ক পাইছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সে কিন্তু আসলে বানাই লেখার মতো কোনো বিষয় নাই, যেমন বাংলা বা অন্যান্য সাবজেক্টে ইতিহাসে আপনি বানাই লিখবেন, কম্পিউটার সায়েন্সে বানাই আছে, বাট হচ্ছে আপনার লজিক্যালি যদি না বানাই লেখেন তাহলে তো আসলে কোনো জি সুযোগ নাই, এটা একটা বিষয় আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে, এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আর কি বলা, সেটা হচ্ছে যে আমাদের 18তম যে নিবন্ধন কোর্স আছে, সেটাই হচ্ছে উনিও একজন ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করবে, গেস্ট ইনস্ট্রাক্টর হিসেবে। তো বেসিক্যালি এর আগের যে কোর্সগুলো ছিল সেগুলো আমি একাই মানে ক্লাসগুলো নিতাম। তো সেটা আসলে আমার জন্য একটু চাপ হয়ে যায় এক জিনিস, দিতে হচ্ছে যে 10টা সাবজেক্টে তো আসলে আমিও এক্সপার্ট না, ঠিক আছে, সব প্রত্যেকটা সাবজেক্টে কারো কারো একটা পছন্দের সাবজেক্ট থাকে, বা একটা ইয়ার জায়গা থাকে, সফট জায়গা থাকে, যে মানে কমফোর্ট ফিল করে যে এই সাবজেক্টটা পড়াইতে। তো সেরকম আর কি 10টা সাবজেক্টের সবগুলো সাবজেক্ট কিন্তু আমার পছন্দের না, কিছু সাবজেক্ট আছে যে আমার ওইটার দখলও এই পরিমাণ না। তো যদিও আমি নিজে স্টাডি করে হোক বা যেভাবে হোক চেষ্টা করছি পড়ানোর জন্য। তো আগামীতে মানে সামনের যে কোর্সটা আছে সেটাই চাচ্ছি যে, যেহেতু আপনারাও একটা ভালো রেজাল্ট করছেন, আপনারাও ইনভলভ থাকেন, তাতে একটা বেটার গাইডলাইন যাতে সবাই পায়, সেজন্য আর কি আপনাদেরকে ইনভলভ করা। আর আমি মূলত হচ্ছে যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্য করে বলা, 1900 আমাদের বিগত 17তমর অনেকেই এই কোর্সে আছেন, যারা হচ্ছে ক্লাস নেবেন। আমি তো অবশ্যই নিবই, তার ওনারাও থাকবেন আর কি। এই তো পরিশেষে মেইন কথা ওই একটাই আসতেছে, উনিও যেটা বললো, আমিও এটাই বলি যে এই 2 মাস বা 2.5 মাস আছে, সেটা হচ্ছে আমাদের কোর্সে অ্যাড হন বা না হন সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট সিলেবাস ধরে নির্দিষ্ট একটা রুটিন ফলো করে কন্টিনিউয়াস পড়া, মানে একদিনে সব না পড়ে 2 ঘন্টা ঘন্টা করে করে পড়া নাকি, এটাই তো আসলে মেইন ইয়া হওয়া উচিত পড়াশোনার। হ্যাঁ হ্যাঁ এইটাই এইটাই আচ্ছা, তো এটাই এখন স্ট্র্যাটেজি হওয়া উচিত সবাই। হ্যাঁ, তো এখন কারণ এলোমেলো পড়াশোনা করলে হয় কি, নির্দিষ্ট
নির্দিষ্ট লক্ষ্যে বা ইসে আগানো যায় না, এই ক্ষেত্রে গাইডেন্সটা খুবই আসলে দরকার। কারণ এখানে কেউ ধরেন আপনার এই সবগুলো জিনিস কিন্তু রেডিমেড ভাবে কেউ কোথাও পাবে না। হ্যাঁ, এটা একটা গাইডেন্সের দরকার আছে। এটা একটা ফ্যাক্ট। আর বাজারে আমাদের যতগুলো আইসিটির মানে এই বই আছে, একটা বই মূলত আছে শুধুমাত্র নিবন্ধনের জন্য, তো সেটাই হচ্ছে বাংলায়। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা আসলে সিলেবাস পুরোপুরি কভার করা নাই, আমি দেখছি বইটা। আর অন্যান্য বই যেগুলো আছে সেটা তো স্পেসিফিক নিবন্ধনের জন্য না, অন্যান্য মানে আইটির চাকরির জন্য, সেটা ওই চাকরির জন্য ঠিক আছে, গুড এনাফ মানে। কিন্তু হচ্ছে নিবন্ধনের যে সিলেবাস, এই সিলেবাস পুরো কভার করতে হলে কিন্তু আসলে 10টা সাবজেক্ট, আমরা 7টা ইউনিট বলতেছি 452 করে, বাট 10টা সাবজেক্ট অ্যাকচুয়ালি এখানে আছে। তো এই 10টা সাবজেক্ট কিন্তু আসলে হিউজ, যেটা নর্মালি মানে 10টা সাবজেক্ট থাকলেও হবে না, আবার যে সিলেবাসে যে টপিকসগুলো আছে সেইটা তো কভার থাকতে হবে, এইটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা আসলে মূলত ছোট একটা ভিডিও আর কি, ছোট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি, অনেক দিন যাবত এইভাবেই চেষ্টা করি। তো আজকেও চেষ্টা করলাম যে ছোট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে একটু বলার জন্য, আসলে মেইন থিম যেটা আসলে আমাদের বলা, যে হচ্ছে যে প্রিপারেশন কীভাবে এখন নেওয়া উচিত এই শেষ মুহূর্তে, প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, সিলেবাসটা অ্যানালাইসিস করা, সেই অনুযায়ী নিজে নোট করে পড়তে পারলো ভালো। আর যদি কেউ সময় না থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ইয়েগুলো দেখতে পারে, বা 2-3টা বই বাজারে যেগুলো আছে সেগুলোও দেখতে পারে, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আর আপনি একটু 2 মিনিট যদি বা কিছু একটা শেষ কথা বলে দিতেন সবার জন্য। জি, এইটাই আসলে কি, যে কেউ যে কোনো বই থেকেই এখানে পড়তে পারে, তার সুযোগ আছে। বা নিজে যদি পারে কেউ নেট থেকে যদি নোট করতে পারে নিজে, সেটাও করতে পারবে। আর সেক্ষেত্রে সবচেয়ে সুবিধা হয় কেউ যদি আপনাকে সবকিছু সাপ্লাই দেয়, এই ম্যাটেরিয়ালগুলো, মানে আমাদের এখানে নোটগুলো, এটা যদি কেউ সাপ্লাই দেয় সেক্ষেত্রে জিনিসটা একটু সহজ হয়, রাইট। এলোমেলো তাহলে আর খোঁজা লাগে না, এবং সেক্ষেত্রে স্বল্পতম সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব বলে। মানে অনেক পড়ার চেয়ে গোছায়া কম পড়া ভালো, সবার শেষে আলটিমেট কথা হচ্ছে এটা, যে অনেক পড়ার চেয়ে গোছায়া কম পড়া ভালো। গোছানো থাকলে এটা মানুষের হিউম্যান ব্রেন এইভাবে তৈরি করা আসলে। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। সবাই আসলে আমরা ব্যস্ত, তারপরে হচ্ছে সময় দিয়েছেন। আর হচ্ছে আগামীতে তো সবার সাথে যারা কোর্স এনরোল করবে আপনার সাথে তাদের দেখা হবে, আমার সাথেও দেখা হবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আর আপনারা যারা ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।